আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটন অঘটন পটীয়সী ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। দীর্ঘ 6 মাস পরে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হয়েছে। এরপরে জামিন ইদানিং অনেকেরই হচ্ছে। গতকালকে দেখলাম আওয়ামী লীগের একাধিক লোকের জামিন হয়েছে। তার আগের দিন আটক হয়েছে, পরের দিনে জামিন হয়েছে। তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে বের করা হচ্ছে। এখন আর সেই আগের মতো মানে সেই আবেগ, সেই অনুভূতি সেটা এখন আর নেই। মানুষ সেই আবেগ অনুভূতি জায়গা থেকে অনেকটা বের হয়ে এসে বাস্তবতাটাকে রিয়েলাইজ করতে শুরু করেছে। যে দেখেছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এরকমই অবস্থা। সুতরাং অন্যের জন্য, অন্যদেরকে ক্ষমতায় বসিয়ে অন্যদেরকে খাওয়ানোর জন্য আর নিজেরা সাধারণ জনগণ কেউ রাস্তায় নামতে চায় না। প্রয়োজন ছাড়া, যার যার দরকার ছাড়া এখন আর কেউ মাঠে নামছে না। এটাও একটা ভালো দিক আমার মনে হচ্ছে। একসময় কারণে সব নেমেছে। বর্তমান সময়ের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন বড় বড় এলিগেশন আসছে এবং মোস্তফা সরোয়ার ফারুকী তিনি প্রথম থেকেই বিতর্কিত, এখনও বিতর্কিত। তাকে পদচ্যুত করা বা পদত্যাগ করানোর কত চেষ্টা করেছে। লাস্ট যেটা আসলো সাংবাদিক ইস্যু, সাংবাদিকরা তাকে প্রশ্ন করায় তিনি খেপে গিয়েছেন। পরবর্তীতে সেই 4 জন সাংবাদিকের চাকরিচ্যুত হয়েছে। ফেসবুকে নাকি বারবার থ্রেট করা হয়েছে, যদি এদেরকে পদত্যাগ না করানো হয়, এদের অব্যাহতি না দেওয়া হয়, এদের চাকরি খেয়ে না হয়, তাহলে মার্চ টু দিগন্ত টিভি, মার্চ টু চ্যানেল আই, এই যে 3টা চ্যানেল, এই 3টা চ্যানেল মানে তারা ভাঙচুর করবে, হুমকি ধামকি এরকম তারা দিয়েছে। এটার প্রমাণ মিলেছে। এবং এই মোস্তফা সরোয়ার ফারুকী আপনি দেখেন বাংলা একাডেমি বিতর্ক সৃষ্টি করেছে, নববর্ষটাকে বিতর্কের জায়গায় নিয়ে গেছে। শিল্পকলা একাডেমির জামিল সাহেব উনি কিন্তু এনার বিরুদ্ধে এলিগেশন নিয়ে এসেছে। অর্থাৎ মোস্তফা সরোয়ার ফারুকের বিরুদ্ধে আমি আজ পর্যন্ত ভালো কোনো কর্মকাণ্ড, ভালো কোনো রিপোর্ট দেখি নাই। আপনারা দেখছেন কিনা আল্লাহ ভালো জানে। আর আওয়ামী লীগপন্থীরা জামিন পাওয়া শুরু করেছে, অনেকেই জামিন পাচ্ছে। সেটা আমরা বিগত ঈদের পর থেকে আমি দেখেছি, বেশ অনেক লোক জামিন পাচ্ছে। তা যারা নিরুপায়, নিরপরাধ, যারা অন্যায় করেনি, অন্যায়ের সাথে জড়িত নাই, তারা জামিন পাওয়াটা স্বাভাবিক, না পাওয়াটা অস্বাভাবিক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।